আমরা সবাই ডিজাইনার, এখন লোগো ডিজাইন যেহেতু শিখতে আসছি, এখন শুরুর দিকে তো সবাই তো এক্সপার্ট না এই সেক্টরে, বা এই লোগো ডিজাইনে সবাই এক্সপার্ট না, কারণ এখানে সহজ কিছু শেপ দিয়ে আপনার যে কোনো একটা লোগো তৈরি করা যায়। বা অনেকে আছে এরকম ইলাস্ট্রেটরে, যেমন আমি এরকম একটা কাজ করতেছি, হুট করে এমন একটা শেপ চলে আসছে যে এইটাই আমার লোগো হয়ে গেছে, মানে কথার কথা আর কি। এমন একটা শেপ চলে আসছে, আমার ওইটা লোগো হয়ে গেছে। মানে কথার কথা এইখান থেকে লোগো বানানো যায়, ঠিক আছে? মানে জাস্ট আমি দিলাম যে এমন একটা শেপ আমি করতেছি, একটা শেপের মধ্যে হয়ে গেছে একটা সুন্দর একটা লোগো এবং কনসেপ্ট সহ ওইটা চলে আসছে। এগুলো পোর্টফোলিওর জন্য, পোর্টফোলিও ক্লাসে এখানে ডিটেলস আপনার বুঝতে পারবেন যে আসলে পোর্টফোলিও যে ডিজাইনাররা পোর্টফোলিও করে তাদের মেইন থিমটা কি থাকে, তাদের সবকিছুর পিছনে কি স্টোরি থাকে, সবকিছু এই পোর্টফোলিও ক্লাসে আমরা আলোচনা করব। এখন আমাদের যেই ডিজাইনে শুরুর দিকে যেটা হচ্ছে ডিজাইন রিসার্চ, মানে আপনার লোগো ডিজাইনে আপনার রিসার্চ করতে হবে। সবাই কম বেশি জানেন যে গুগলের মাধ্যমে রিসার্চ করতে হয়, তো এইখানে তেমন কিছু নাই। কিন্তু এখানে ছোট্ট একটু টেকনিক আছে যেটা কাজে লাগালে আপনি খুব ভালো কিছু করতে পারবেন, সেটা হোক পোর্টফোলিও বা ক্লায়েন্ট ওয়ার্ক। এখন আমাদের শুরুতে আমি গুগল নিয়ে বলি, কারণ সবাই জানেন যে আমি যেমন মেডিকেল লোগো লিখে যদি আমি সার্চ করি, এখন আমি এখানে গুগল তো আমাকে সবসময় রেজাল্ট দিবে। এখন মেডিকেলে এখানে ফার্মেসি, তারপর হেলথ, তারপর অনেক কিছু আছে এখানে দেখেন। আপনার এই ডিজাইন হার্ট, মানে হার্ট দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে হার্ট, এই এখানে আমি ক্লিক করলাম, এখন হার্টের যত আপনার মেডিকেল রিলেটেড যত লোগো আছে এইখানে চলে আসবে। তারপরে আরো অনেক আছে, এর শেষ নাই, ঠিক আছে? আপনি এই হার্টের মধ্যে যাবেন, এর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। যেমন এখানে মডার্নে ক্লিক করলে আমি বললাম তো সব ডিজাইনের যে আপনার ভালোই পাবেন, যেমন এইটা আপনার ডিবেলে কাজ করে মডার্ন, জাস্ট গ্রাডিয়েন্ট দিছে, এখানে লোগোর কি মিনিং আছে? আছে আপনার এখানে এক একজন ডিজাইনার এক এক ধরনের মিনিং বের করে। তো মেইনলি হচ্ছে খুব বেশি করা যাবে না, যেমন এইটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর স্ট্রোকের। সো এইখানে আপনি আপনাদের বোঝায় প্র্যাকটিক্যালি, আমি এই মেডিকেল লোগোটা, আমরা সবাই এই সাইনটার সাথে আমরা পরিচিত, এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু যখন লোগো ছোট হবে দেখেন, এখানে সাইন বোঝা যাচ্ছে কিন্তু ভিতরে যে কি আছে এটা বোঝা যাচ্ছে না। আমাদের চিন্তা ভাবনা যেটা যে আমাদের এই শেপের সাথে কিন্তু এটা যায় না, ঠিক আছে? যদি যাইতে হয় আপনার মিনিমাল করতে হবে, মিনিমাল করেই আপনার এটা অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু এইখানে এই শেপে মিনিমাল করা খুবই কঠিন একটা কাজ। আর এইটা ভিতরে লাইন আর্ট এইভাবে নেওয়া আসলে এটা কোনো শেপের মধ্যে বা কোনো রেশিওর মধ্যে বা কোনো ইসের মধ্যে পড়ে না। সো এই রকম কাজ না করতে পারলে বেটার, কিন্তু এই ধরনের কাজ ফাইবার বিভিন্ন মার্কেট প্লেসে বেশি চলে, কারণ এই মাইক্রোস্টক সাইটে একটা লোগো কোনোভাবে করে একটা কনসেপ্ট জমা দিতে পারলে হয়, সিমিলার, সবকিছুই সিমিলার। এখন আমাদের তো গুগল আমাদের কি রেজাল্ট দেয়? আসলে গুগল এই রেজাল্টটাই দেয় দেখেন। গুগল কিন্তু নির্দিষ্ট কোনো তার কোনো ই নাই, ওই এটা জাস্ট একটা সার্চ ইঞ্জিন। আপনি এখানে আপনার কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সার্চ করবেন, আপনার যে রিলেটেড আপনি কিওয়ার্ড দিবেন, সেই রিলেটেড সব ডিজাইন দিবে। এখন এই ডিজাইনগুলো কিভাবে আসে? এই ডিজাইনগুলো আসে বিভিন্ন সাইট থেকে, মানে এই সার্চ ইঞ্জিন গুগল আপনাকে সবগুলা একত্রিত করে দেন আপনাকে রেজাল্ট আপনার সামনে আনবে। এখন এই রেজাল্টটা বিভিন্ন সাইটে দেখেন, এখানে ফ্রি পিক আছে, পিএনজি ট্রি আছে, সিটি পিএনজি আছে, পিএনজি এগ আছে, পিএনজি উইং আছে, পিকজাবে আছে, মানে এখানে সব মাইক্রোস্টক সাইট বা সব ধরনের সাইটের এখানে আপনি পাবেন। এমনকি অনেকই আছে যে পোর্টফোলিও সাইট, ড্রিবেল, বিহ্যান্সের এইখানে আপনার ওরা এখানে সাজেস্ট করে যে এই লোগোগুলো সেটা কিভাবে আসে, যেমন এইটা দেখেন ক্যানভার, এটা চলে আসছে। ক্যানভার এখানে হয়তো বা এইটা মেডিকেল লোগোর একটা কিওয়ার্ড বা ট্যাগ দেওয়া ছিল, যার জন্য এইটা কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে। তারপরে আমরা এখানে আমাদের যে রিলেটেড আমরা এখান থেকে সার্চ করব, জাস্ট আপনার যেই আপনার ক্যাটাগরি বা যে ইন্ডাস্ট্রিজ লোগো লাগে আপনি এখানে সার্চ দিবেন, আপনার সব কিছু আপনি এখানে চলে আসবে। যেমন আমি এখানে, আমি যদি ডিজাইন দেখি, হার্টের দরকার নাই, এখানে মেডিকেল রিলেটেড সব ডিজাইন। আমি যদি এইখানে জিম রিলেটেড লোগো লিখে সার্চ করি, তাহলে এখানে আমার জিম রিলেটেড সকল লোগো চলে আসবে। তারপর এখানে আরো অনেক
কিছু অপশন পাবেন ক্যাটাগরি, যেখানে আপনি আরো ডিটেইলি করতে পারবেন। এগুলো দিয়ে আপনার এখান থেকে তো আপনার জেনারেট করতে হবে অবশ্যই শেপ, কারণ আপনি ইউনিক শেপ কখনো এভাবে জেনারেট করতে পারবেন না। মাইন্ড ম্যাপিং এর যে জিনিসটা দেখছেন, শুরুর দিকে কেউ কখনোই মাইন্ড ম্যাপিং করে ডিজাইন করে না। সবাই এখান থেকে কাস্টমাইজ, একটা শেপ নিয়ে অনেকগুলা শেপ নিয়ে আপনার ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে। যেমন ধরি ধরি আমি অনেকগুলা ডিজাইন দেখছি, ধরি এই সবগুলো আলাদা ডিজাইন, এই টেক্সটগুলো আপনারা ভুলে যান, এই সবগুলো আমরা আলাদা করে নিয়ে শুরুর দিকে যে কাজটা করা, এটা সবাই করে। এটা আপনি ভাবেন যে প্রফেশনাল ডিজাইনার যারা তার মাইন্ড ম্যাপিং করে করে এই হ্যান ম্যান ত্যান, এরকমটা আসলে ওই রকমটা না। আপনি যখন কথা বলবেন তখন বুঝবেন, সবাই কারো সিস্টেমকে বলে না। দেখেন এই সেম শেপটায় অনেকে আছে যে আপনার এখানে এই যে রেক্টেঙ্গেল বা রাউন্ডেড বা ইলিপস, এখানে যে কোনো শেপ নিয়ে এটা করতে পারে। কিন্তু অনেকে আছে আবার পেন্সিল টুল দিয়ে করা, অনেকে আছে আবার পেন টুল দিয়ে করতে পারে। এখন আপনি শেপ কিভাবে জেনারেট করতেছেন এইটা কোনো বিষয় না, আপনি একটা ভালো ইউনিক লোগো জেনারেট করতে পারতেছেন, এইটা হচ্ছে মেন বিষয়। এখন কোন ডিজাইনার কিভাবে জেনারেট করবে সেটা আসলে আপনাদের কারোই দেখার দরকার না, বা কেউ দেখবে না, বা আপনার ক্লায়েন্ট দেখবে না, বা পোর্টফোলিওতে আপনি আপলোড দিচ্ছেন দেখবে না। এখানে জাস্ট আপনার শেপের আইডিয়া নিতে হবে। মাইন্ড ম্যাপিং আপনারা দেখছেন অলরেডি, যে আপনার জিমের একটা লোগো আপনি সবগুলো কিওয়ার্ড একত্রিত করে আপনি ওইখান থেকে বের করলেন। ক্লায়েন্ট ব্রিফ আলাদা, আর পোর্টফোলিওর জন্য কোনো মাইন্ড ম্যাপিং এর দরকার হয় না। মাইন্ড ম্যাপিং এর দরকার হলেও সেইটা আমি প্রজেক্ট অলরেডি আপনাদের সামনে এনে রাখছি, ওইটা আমি দেখাবো। এখানে ডিজাইন কার্ড, এটা কন্টেস্ট মার্কেট প্লেস। এখানে আপনার জিমের যে ইনস্ট্রুমেন্ট সেটা দিয়ে করা হয়েছে ব্যাস টাইপের। এখানে বডি বিল্ডিং এর, এখানে বডি বিল্ডিং ডাম্বেল হাতের সাথে, এটাও আপনার একটা ইনস্ট্রুমেন্ট। সো এইগুলা দিয়ে আপনার কনসেপ্ট এদিক সেদিক করে আপনার জাস্ট রেডি করতে হবে। এটা আপনার মাইন্ড ম্যাপিং আপনার অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। এর জন্য কোনো কিওয়ার্ড আলাদাভাবে আপনার দরকার হয় না। এটা জাস্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে, বড় বড় ক্লায়েন্টের প্রজেক্টের ক্ষেত্রে, বড় ক্লায়েন্ট বলতে বড় ধরনের বাজেটের প্রজেক্ট এগুলা হয়। এটা আপনারা অনেকেই করেন হয়তো, বা বা করেন। শুরুর দিকে যারা নতুন তারা ভাবে যে মাইন্ড ম্যাপিং করে করতে হবে, দেখাচ্ছে তো এটা আসলে এরকমটা না। ওইটা ক্লায়েন্ট ওয়ার্ক, আপনি ওই হিসাবে ধরে নেন। তো ডিজাইন রিসার্চ আপনি দেখেন, আপনি যত বেশি শেপ দেখবেন, এখন এই শেপ থেকে আপনি এই শেপটা নিলেন যে এইটা একটা যদিও জিম রিলেটেড, এটা অতটা বডি, কেবল বডি বিল্ডিং হচ্ছে এরকম। এখন আপনি এই শেপ দেখতেছেন, এই শেপ দেখতেছেন, দেখেন আপনি এখান থেকে সহজে আপনি এমন, আপনি যদি এর জন্য আপনার বলছি, এটা আপনার নিজের কাছে লোগো আসলে শেখানো যায় না, জাস্ট আপনাকে গাইডলাইন দেওয়া যায়। এইখান থেকে আপনি এইটা নিলেন, আমি এই দুইটাই করলাম, আমি যেটা দেখাচ্ছি আর কি। সো আপনি শুরুতেই করবেন যে এই হাতটা আপনি কিন্তু এই বডিটা আপনি এখানে অ্যাড করতে পারেন, এইখানের মার্সেলটা এখানেই করতে পারেন, আবার এই প্যাটার্নটা এই প্যাটার্নে অ্যাড করতে পারেন। এভাবে কম্বাইন করে তারপরে আপনি আরো এখানে নিচে গেলে আরো পাবেন শেপ, এই ধরনের শেপ পাবেন। জাস্ট এখানে বডি বিল্ডার ভেক্টর লিখে সার্চ করবেন, বডি বিল্ডার ভেক্টর, এখানে দেখেন এই সব এই রিলেটেড আপনার ভেক্টর পাবেন। এই যে আউটলাইন, জিম, সব এই ধরনের আপনি নেগেটিভ স্পেস যে লোগোগুলা, সব এই ধরনের ভেক্টর ইউজ করে আপনার এই ধরনের করা হয়। এইখানে মনে করি যে আমার এই শেপটা দরকার, এখানে আমার এই শেপটা দরকার, ঠিক আছে। সো এই শেপটা দিয়ে আমি কিন্তু দেখেন আইডিয়া কিভাবে জেনারেট হয়, এটা আসলে কোনো রাখে না। এইগুলা দেখাইতে গেলে অনেক সময়, যেহেতু আজকে রিসার্চ আমি বেসিক বেশ কিছু আলোচনা করব, সো এটা নিয়ে খুব বেশি দেখাচ্ছি না। এটা ডিজাইনের যে ক্লাস আছে ওইখানে আমরা ডিটেল দেখাবো। যেমন আমি জাস্ট কাটিং ফাটিং করে আপনাদের আইডিয়া দিচ্ছি। যেমন ধরে আমি এইটা, ধরে আমি এটা, সরি, এই হাতটুকু নিয়ে আমি যদি এইখানে আমি আমার রেশিও অনুযায়ী বসাই, তারপরে এইটুকু আমি যদি এইখানে বসাই, ধরি আমি এইটুকু নিচ্ছি, এই যে আমি জাস্ট এইখান থেকে কেটে ফেটে নিচ্ছি, সমস্যা নেই। আমি এখানে মেক ক্লিপিং মাউস দিয়ে আমি যদি এইটা এখানে করে দিই, ঠিক আছে। তারপরে এই সেম জিনিসই যদি আমি এইটা এইদিকে করি, আমার অলরেডি আমার হাতের শেপ চেঞ্জ হয়ে গেছে, আর এখানে বডি আমার এইটার দরকার নেই, এখানে আমার মাথাটুকু চেঞ্জ করতে হবে এবং এই প্যাটার্নটা আমার চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু এখন কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি কোন জায়গা থেকে কিভাবে করছেন, এটা আপনার ইউনিক। এইভাবেই শুরুর দিকে করতে হয়, কিন্তু কিছু সিস্টেম আছে যেটা আপনি কখনোই করবেন না অনেকগুলো কনসেপ্ট থেকে একত্রিত করে। আগে আপনাকে রিসার্চ করতে হবে, আমি বারবার একই কথাই বলি যে রিসার্চ করেন। দেখেন এই
শেপটা কিন্তু কখনোই আমি এখানে খুঁজে পাইছি আপনি যে সেম শেপ খুঁজে পাবেন এরকম কোনো কথা নাই। সো আপনি যত বেশি ঘাঁটবেন, যত বেশি কিওয়ার্ডের সাথে আপনি কানেক্টেড থাকবেন বা পরিচিত থাকবেন, যেমন আপনি জানেন না যে এটা কি, আপনি জাস্ট ইমেজে এসে এখানে আপলোড ফাইল দেবেন, এটা স্ক্রিনশট নিয়ে এই রিলেটেড সব ইমেজ চলে আসবে এবং এখানে আপনার কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, আপনার সার্চে বলে দিবে যে এটা। যেমন আমি এটা জানি না যে এটা কি আসলে, সো আমি এখানে নামিয়ে রাখছি। এখন আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম, আপলোড ফাইলে আমি ডেস্কটপে যাওয়ার পরে এখানে আমি দেখি যে এটা আসলে কি, এটা কি ভেক্টর, আমি কি ভেক্টর লিখে সার্চ করলে এটা পাবো। আমি পাইছি যে কোনো এক জায়গায়, কিন্তু আসলে আমি জানি না যে এটা লিখে কি লিখে সার্চ দিব। দেখেন এই যে ওয়েট ট্রেনিং, তারপরে এখানে বারবেল ক্লিপ আর্ট, এখানে সব আপনার এখানেই আছে, ঠিক আছে। এই যে সব এই কিওয়ার্ড দিলে, যেমন এই যে আমি এটার ভেক্টর দরকার, আমার ড্রয়িং দরকার না, আমি এটা দেখছেন এখানে আমি কিন্তু জানতাম না এইটার এই ইনস্ট্রুমেন্টের, কারণ হাজার হাজার কিওয়ার্ড আছে ডিজাইনে, আপনি তো সব কিওয়ার্ড মুখস্থ রাখতে পারবেন না। তারপরে এটা ডাম্বেল বা বারবেল আছে, কিন্তু এটা ডাম্বেল বলি আমরা। এটা কিন্তু আমরা কম বেশি সবাই বেশ কিছু কিওয়ার্ডের সাথে আমরা পরিচিতি আছে আমাদের, কিন্তু সব কিওয়ার্ড কিন্তু আমরা জানি না। সো এইখানে অনেকে আছে যে এইটা কি, এটাও আমরা জানি না। যেমন ধরে আমি এইটা জানি না আসলে, এটা আমরা জানি যে কঙ্কালের মাথা, আমরা ইংলিশটা জানি না। সো এটা আমরা সেম একই, এখানে খুবই সহজ, এখন সবকিছু সহজ। আপনি চ্যাট জিপিটিকে করলে সে বলে দিবে যে আসলে এটা কি। তো এইগুলা আসলে আপনার মেইনলি হচ্ছে কিওয়ার্ড আপনার জানতে হবে সবকিছু, তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন। এইগুলো দেখেন এখানে আপনার কিওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন, স্কুল, ঠিক আছে। আপনি মনে করেন যে আপনি জানেন না যে এর নাম আদৌ স্কুল, তো আপনি এখানে সার্চ দিলেন, ভেক্টর লিখে সার্চ করলেন, যেটা আমি ইমেজ দিছি, সো ওইটাই ধরতেছে। যাই হোক, আপনি এখানে সার্চ দিলে অনেক আপনি এই ধরনের এই রিলেটেড ভেক্টর পাবেন। তো মেইনলি রিসার্চের সময় দিতে হবে, এভাবে প্রথমে শুরুর দিকে কাস্টমাইজ করতে হবে। এখন কাস্টমাইজে একটা লিমিট আছে। এখন আপনাদের যে মাইন্ড ম্যাপিং বলতেছিলাম সেটা আমি একটু আপনাদের দেখাই, প্রজেক্টটা আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে দেখেন, এটা একটা লোগো, আপনার ট্রায়াঙ্গেল শেপের মধ্যে এই লোগো, কিন্তু আপনারা প্রেজেন্টেশন দেখলে আপনাদের, এই ব্র্যান্ডিং দেখলে, এই স্টোরি দেখলে, আপনার রিব্র্যান্ডিং দেখলে আপনাদের মানে খুব সুন্দর প্রেজেন্টেশন। এইটা দেখেন, মানে আগের লোগো, এটা পরের যেটা বানানো হয়েছে সেটা, এই লোগোর টাইপোগ্রাফি এটা কিন্তু কাস্টমাইজ করা, হয়তো বা একটা ফন্ট, কিন্তু এটা কিন্তু কাস্টমাইজ। যেমন এই শেপের সাথে এইটার কিন্তু আছে, দেখেন এই লোগোর সাথে এটা একেবারে মিলে যায় ফন্ট। এখানে কিন্তু সে স্ক্রিপ্টিং ফন্ট নেয় নাই, এখানে কিন্তু সে রাউন্ডেড ফন্ট নেয় নাই। সো এইখানে এই ফন্টেও কিন্তু টুইক করার দরকার হয়েছে। সো এটা একেবারে পারফেক্ট একটা লোগো। এবং এখানে দেখেন, সো এইটা প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন তো আসলে আপনার কাছে, তারপর প্রেজেন্টেশন কিছু সিস্টেম আছে, ওইগুলা পোর্টফোলিওর এই প্রেজেন্টেশন ক্লাসে দেখাবো। যেমন এখানে যে মেইন লোগো, তারপর এইগুলা কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড থেকে আপনার সব কিছু আসছে। তারপরে আপনার এই যে ট্রায়াঙ্গেল, এই কনসেপ্ট, মানে এটা হচ্ছে কনস্ট্রাকশনের, সো এইটা স্ট্রং দেখেন। এখানে স্টিল আপনার এগুলা স্ট্রং, তারপর ব্রিক্স, বিভিন্ন ইট বা আরো কিছু আছে, যেমন তারপরে এখানে এই যে ব্রিক, তারপরে আপনার এই স্টিল, যে সবগুলো আপনার স্ট্রং ফিল দেয়। তারপরে এখানে মাইন্ড ম্যাপিং করে জাস্ট একটা কনসেপ্ট স্কেচ করা, তারপরে এখান থেকে এই কনসেপ্ট থেকে এটা বের হয়ে আসছে। আর তারপরে এই সব গ্রিড সিস্টেম সব কিছু, তারপরে আপনার এটা অ্যানিমেশন, এটা জাস্ট কালারের উপর দেখানো, কিছু ফটো কালার, প্যালেট, ফটো আর কি, টাইপোগ্রাফি প্যাটার্ন, ব্র্যান্ডিং, ফুল ব্র্যান্ডিং প্রজেক্ট আর কি, ঠিক আছে। এরকম অনেক প্রজেক্ট আছে, এর আপনারা দেখলে বুঝবেন। সো মাইন্ড ম্যাপিং, এখানে কিন্তু মাইন্ড ম্যাপিং এ খুব বেশি ডিটেল দিয়ে করা দেয় না, জাস্ট কিওয়ার্ড গুলো উল্লেখ করা হয়েছে। এটা জাস্ট আপনার ব্র্যান্ডিং এ কাজে আসে, বা একটা প্রজেক্ট পোর্টফোলিওর জন্য কাজে আসে। আবার ক্লায়েন্টের ওয়ার্ক সেটা আবার বড় প্রজেক্টের জন্য, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। অনেকে ভাবতেছেন যে মাইন্ড ম্যাপিং ছাড়া হয়তো বা ইউনিক কনসেপ্ট আমি জেনারেট করতে পারবো না, ওইরকমটা না। শুরুর দিকে আপনার লোগো, অনেকে ভাবতেছেন যে লোগো কপি করলে হয়তো বা আমি কনসেপ্ট জেনারেট করতে পারবো, কিন্তু লোগো কপি করলে হয়তো বা ওই শেপটা কিভাবে জেনারেট করছে, যে দেখেন এটা একটা লোগো। এখন এই লোগো আপনি কি কপি করবেন, এটা তো সিম্পল একটা জিনিস, আপনি পেন টুল দিয়ে কয়টা দিলে, ক্লিক করলে এটা জেনারেট হয়ে যায়। সো এখানে এমন কিছু নাই।
বা একটা শেপ নিয়ে পেন টুল দিয়ে মাঝখানে কয়েক ক্লিক করলে এই শেপ জেনারেট করা যায়। কিন্তু মেইনলি হচ্ছে লোগোর একটা প্রেজেন্টেশন, লোগোর কনসেপ্ট, এটার স্টোরি সব কিছুর উপর ডিপেন্ড করে একটা জিনিস ভালো হয়। দেখেন টিবিসি একটা জাস্ট সিম্পল একটা, এখানে টেক্সট টাইপোগ্রাফি আপনার আর কিছু না, এটাই লোগো, ঠিক আছে? প্রেজেন্টেশনে সব কিছু করতে হয়। এখন আমরা এখানে আহ, বললাম তো যে রিসার্চ, আপনার গুগল আপনাকে যে রেজাল্ট দিবে সেম সব কিছু ওইভাবে রেজাল্ট দিবে। এখন এখানে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টও আপনি সেম রেজাল্ট পাবেন। এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করতে পারেন, যেহেতু এখানে ক্যাটাগরি আছে, সো আমি লোগো ডিজাইন এখানে ক্লিক করব। এখন লোগো ডিজাইন এখানে পিন্টারেস্টও সেম একই, যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে আপনারা সকলে জানেন। আর এখানে মার্কেটিং অনেক মানে ক্লায়েন্ট জেনারেট করা যায়, বা এখান থেকে অনেক ক্লায়েন্ট আসে। কিন্তু এখন ক্লায়েন্টের থেকেও মার্কেটার এখানে বেশি, বা এখানে সব রিপিন করে রাখে। এইগুলা সব দেখেন, এই যে বিহেন্সের, তারপরে বিহেন্সের, ড্রিবেলের, তারপরে সব কিছুর এখানে গুগল যেমন এখানে আপনাকে দেখায়, এরও ওই রকম কিওয়ার্ড অনুযায়ী এখানে দেখায়। বা এখানে সব বিভিন্ন সাইট থেকে রিপিন করে, এটা কোনো অ্যাকাউন্ট না যে এখানে ডাইরেক্ট আপলোড দিতে হয়। এটা জাস্ট রিপিন করা যায়, এক্সটেনশন আছে এখানে, সকল ধরনের লোগো পাবেন। এখন আমি বলে যাচ্ছি, এরপরে আপনাদের আইডিয়া দিব। তারপরে হচ্ছে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে 99 ডিজাইন। আপনাদের যাদের 99 ডিজাইন নেই, জাস্ট একটা ফালতু যে জিমেল, কারণ আমি জানি আপনাদের কারো তো একটা জিমেল মানে এই সময় এসে কারো একটা জিমেল থাকে না। সো আপনাদের যদি বাড়তি জিমেল থাকে, ওইটা দিয়ে আপনি এখানে সাইন আপ করে নিলেন। সাইন আপ করতে আপনার টাকা পয়সা লাগে না, জাস্ট সাইন আপ করে নেবেন আপনার ডিজাইন ইন্সপিরেশনের জন্য বা ডিজাইন আইডিয়ার জন্য। এখন এখানে কিন্তু দুইটা সিস্টেমে আপনার ডিজাইন আইডিয়া করা যায়। আমি জাস্ট ওয়েবসাইটের নামগুলো বলে যাচ্ছি, পরে আমি এই সিস্টেমে আসতেছি। 99 ডিজাইন হচ্ছে সব থেকে বেস্ট, কারণ যত প্রফেশনাল, যত প্রো লেভেলের ডিজাইনার, লোগো ডিজাইনার সব এই সাইটে আপনি পাবেন। আর এই কনসেপ্টগুলো কন্টেস্টের সাথে সাথেই উইথড্র দিয়ে দেয়। সো আপনাদের এখানে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আবার এখান থেকে ডিজাইন সেম টু সেম চুরি করার চেষ্টা করবেন না। আবার অনেকে এমন হয় যে সেম ডিজাইন আগে ছিল, আমিও সেম ডিজাইন করছি, একটু মিলে গেছে, তো এটা আসলে ব্যাড লাক, করার কিছু নেই। তারপরে আপনার এখানে লোগো গ্রাউন্ড আছে। লোগো গ্রাউন্ডে আমি যদি যাই, লোগো গ্রাউন্ডে দেখেন, এখানে আপনি অবাক হবেন যে একটা লোগো $400 সেল হয়, একটা লোগো $600 সেল হয়। আপনার এখানে সেল খুব কম হয়, কিন্তু আপনি যদি একটা লোগো দেখেন, এই লোগোটা $400 কে কিনবে আমাকে বলেন? কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা, বা আছে অনেক, যে এই জিনিসটা $400 দিয়ে কিনে নিবে। ঠিক আছে, আপনাদের কল্পনার বাইরে। দেখেন এই 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 সিম্পল এই সকল জিনিস কিন্তু সহজে পাওয়া যায়, কিন্তু এইখানে কিন্তু খুবই ক্রিয়েটিভ কাজ। এখানে আপনি হুট করে দেখলে আপনি বুঝবেন যে ফায়ার, কিন্তু এখানে দেখেন আপনার এই যে লায়ন আছে, আপনি এখন বুঝবেন যে এখানে লায়নের ফেসও আছে। সো ক্রিয়েটিভ না হলে আসলে এখানে লোগো অ্যাপ্রুভ করানো অত সহজ না। এখানে দেখেন আপনার মিনিমাল কিভাবে করছে, এখানে দেখেন কিভাবে করছে, টি শেপ আছে কিন্তু এখানে টি শেপও আপনি বুঝাইতে পারেন, কিন্তু কি বলছে যে এক্স ইন্টারেকশন লোগো। তারপরে এখানে সবগুলা দেখেন কতটা ক্রিয়েটিভ লোগো। লোগো গ্রাউন্ড আপনার সব থেকে বেস্ট, এখানে খুব ভালো ডিজাইন। আপনি যদি না, এখন আপনি যদি বলেন যে ভাই এই কোনো ডিজাইনের মধ্যে পড়ে, তো যে কেউ করতে পারবে, তারপরে এখানে অ্যাপ্রুভ হয়েছে, করার কিছু নাই। আপনার এইখানে কিছু সিস্টেম আছে। সেটা হচ্ছে আপনার এখানে আপনি যদি ব্রাউজ লোগোস বাই ক্যাটাগরিতে যান, তাহলে আপনি ক্যাটাগরি পাবেন। সেটা আপনার এখানে অ্যাবস্ট্রাক্ট, আপনি অ্যাবস্ট্রাক্টে যাবেন, এনিম্যাল, এখানে দেখেন বার্ড, হর্স, সব কিছু দিয়ে, ফাইন্যান্সিয়াল, এডুকেশন, মানে কত ক্যাটাগরি দেখেন। আপনাদের কল্পনার বাইরে যে এত ক্যাটাগরি আছে, আর আমরা খুঁজে পাই না। মানে এই সাইটগুলা, এগুলার লিঙ্ক তো আপনাদের দেওয়ার দরকার না, এইগুলা সম্পর্কে সবাই জানে। এই লোগো গ্রাউন্ড সম্পর্কে সবাই কম বেশি জানে, কারণ এটা খুবই প্রো ডিজাইনারদের জন্য। আর ভাগ্যবশত মোটামুটি খারাপ ডিজাইন মাঝে মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, করার কিছু নাই। এখন এইখানে দেখেন কত আপনার কিওয়ার্ড, মানে হাজার হাজার কিওয়ার্ড আছে। কিওয়ার্ড নিয়েও সামনে ক্লাস আছে, ওইখানে আরো ডিটেলে বুঝতে পারবেন পোর্টফোলিওতে। যেমন কিওয়ার্ড আমরা মডার্ন লোগো ক্লাস আমি দেখাতে চাচ্ছি। তারপর আমি গেট অ্যাপ, এই সাইটের নাম গেট অ্যাপ। এই যে এইখান থেকে আপনার কনসেপ্ট জেনারেট করা যায়। আপনার এখন তো চ্যাট জিপিটি আছে, এখন আসলে এই সাইটগুলা মানে খুব একটা কাজে লাগে না, কিন্তু আপনার ক্যাটাগরি, কারণ
পোর্টফোলিওতে আপনার মডার্ন লোগো এবং টেক রিলেটেড যে কাজ আছে আপনাদের কল্পনার বাইরে। সো আমি আর কি সাজেস্ট করি যে সব ক্যাটাগরিতেই কাজ আছে, কিন্তু রিয়েল এস্টেটে আপনার এটা কমন একটা নিশ, সবাই এই নিশ নিয়ে কাজ করে। কিন্তু রিয়েল এস্টেটে আপনি যদি ওইটা মডার্নে নিয়ে কনভার্ট করতে পারেন ওই ডিজাইনগুলা, তাহলে কিন্তু খুব চলে। কারণ এখন সবাই মডার্ন, দেখেন এই ক্লিক আপ এইটা আপনারা দেখছেন, এটা কালার, এখানে কি আছে, এই শেপটা আপনি সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারবেন। কিন্তু এইটাই হচ্ছে কনসেপ্ট জিনিস, এটা কিন্তু মডার্ন লোগো, ঠিক আছে? শুধু গ্রাডিয়েন্ট দিলে যে লোগো মডার্ন হবে এরকম না, সিম্পল জিনিস নিয়ে আপনার এটা কিন্তু আপের উপর বুঝাচ্ছে, ঠিক আছে? সবকিছু আপনার এখানে বুঝতে হবে। তো টেক রিলেটেড আপনার কাজ প্রচুর, কারণ এখন আপনার একজন একটা রেস্টুরেন্ট করতেছে, সাথে তার কি লাগতেছে, একটা আপনার ওয়েবসাইট দরকার হচ্ছে, অ্যাপ দরকার হচ্ছে। কারণ আমাদের দেশে অ্যাভেলেবেল না, তারপর অ্যাভেলেবেল হচ্ছে। এখন দেখেন ফুড পান্ডা অর্ডার হচ্ছে সব রেস্টুরেন্টে। তো সবার একটা আইডেন্টিটি দরকার, এর জন্য বাইরের কান্ট্রিতে সবাই এটা ডিমান্ড বেশি। তো মডার্ন লোগো বলতে যে ওই গ্রাডিয়েন্ট কালারফুল এরকম না, সিম্পলের মধ্যে মিনিমাল সব কিছু মডার্ন লোগোর মধ্যে পড়ে। আপনি সব ক্যাটাগরি নিয়ে আপনি মডার্ন লোগোতে আনতে পারবেন, জাস্ট ফেমিনিন টাইপের ওই লোগোগুলো আসলে মডার্নের মধ্যে ওইভাবে দিতে পারবেন না। তারপরে আপনি লেটার মার্ক হলে ওইটা আলাদা ব্যাপার। এখন এইগুলা নিয়ে আসলে কিওয়ার্ড মিওয়ার্ড এইগুলা বের করা অনেক পরের বিষয়, ওইটা মডার্ন যে ক্লাস ওইখানে দেখাবো। এখন আপনাদের এখানে লোগো গ্রাউন্ডে একটা জিনিস বুঝতে হবে, ট্রাই এ পপুলার সার্চ মানে কি, মানে এইগুলা ক্যাটাগরি, ঠিক আছে? দেখেন আমি কত ক্যাটাগরি বলবো, আপনারা জানেন কি 7টা ক্যাটাগরি। এখন 7টা ক্যাটাগরি আবার বলতে ভাববেন না যে আমি বলছি যে ওই সাব ক্যাটাগরি আছে, এগুলো সবগুলাই আপনার ইন্ডাস্ট্রিজ বা সাব ক্যাটাগরি ধরেন। এখন এইখানে আপনার পপুলার সার্চ মানে পপুলার সার্চ বলতে কি, যে এই লোগোগুলা এই সাইটে, কারণ লোগো গ্রাউন্ড খুবই একটা পপুলার একটা সাইট, আপনারা হয়তো বা অনেকেই জানেন না যারা নতুন। কিন্তু এইখানে দেখেন যেই এইখানে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলাই পপুলার ক্যাটাগরিতে, সবগুলাই সার্চে আসে। আপনি যদি গুগল ট্রেন্ডে করেন, বা আপনি গুগলে যদি আপনি সার্চ রেজাল্ট আপনি বুঝতে চান, অ্যানালাইসিসে আপনি করতে চান অ্যানালাইসিস, দেন আপনি আরও ডিটেলে বুঝতে পারবেন। সো এইখানে আপনার সবগুলাই হচ্ছে পপুলার ক্যাটাগরি। তারপর টেক লোগো, আমি একটু টেক লোগোতে যাই, সব থেকে টেক ডিমান্ড বেশি। দেখেন এই এখন আপনি ভাবতে পারেন যে এইটা, তারপরে এই যে এইটা আবার কোন দেশি টেক টেক লোগো। এখন সবই যে হতে হবে এরকমটা না, ঠিক আছে? এটা তো টেক লোগো অবশ্যই। যাই হোক, এখন এখান থেকে আপনারা পপুলার ক্যাটাগরি দেখতে পারবেন আপনাদের করে, আপনারা জাস্ট এখান থেকে আপনারা রিসার্চ করবেন। এখন এই সাইট, তারপরে আবার আছে গ্রাফিক্স রিভার। মানে পপুলার সাইট আপনি গুগলে আসবেন না, যে আমি এই সাইট দেখাচ্ছি এই জন্য না যে লোগো, আপনি যদি লেখেন সাইট লিখে যদি আপনি সার্চ করেন, এখানে দেখেন, এখানে আপনি অনেক পাবেন। ইনস্টাগ্রামে আপনি যাবেন, ইনস্টাগ্রামে ফোন থেকে ভালো রেজাল্ট আসে, পিসিতে সার্চ দিলে অ্যাকাউন্টে বেশি শো করে। তো ওইটা আপনি রেসপন্সিবল করে নিতে পারেন। এখানে অনেক সাইট আছে যেখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। কিন্তু আমি যেগুলো বলতেছি আর বিহেন্স জিবেল এগুলো তো বেস্টই আপনার, এগুলো পোর্টফোলিও সাইট। আসলে পোর্টফোলিও এখানে ডিজাইন আপলোড করে আপলোড করতে হয় পোর্টফোলিও প্রজেক্ট হিসাবে। যারা নতুন তার পোর্টফোলিও ক্লাসে আপনারা এই আইডিয়া সবগুলো পেয়ে যাবেন। এখন গ্রাফিক্স রিবারে এখানে কিন্তু আপনার অ্যাপ্রুভ করানো এতটাও সহজ না। এখন আমি এখানে লেটার লোগো, আমি যে লেটারে গেলাম, লেটার লোগো আমি এখানে নিউজটে যাই, যে নতুন যে লোগোগুলো আছে ওইখানে যাব। এখন এখানে নতুন এগুলো অ্যাপ্রুভ হয়েছে। এখন এই কাজ হচ্ছে যে আপনার এই শেপ দেখেন, আর লেটারে অনেক কনসেপ্ট আছে, তারপরে আর এর মধ্যে এই যে রকেটি করা, আর এটার আপনার রেশিওটা অ্যাডজাস্ট, যে প্রথমে আপনার ওই মেডিকেল যে লোগোটা দেখাইছিলাম আপনাদের, এই যে মেডিকেল লোগো, এই যে এই মেডিকেল লোগোর এখানে দেখেন এটার কোনো নাই। কিন্তু এইটা দেখেন একেবারে এই লাইন, এই স্ট্রোক লাইনের মধ্যে সব কিছু এইটার মধ্যে করছে, তো অবশ্যই এটা ক্রিয়েটিভ লোগো। এখন এই শেপ নিয়ে আপনি আরো অন্য ইসে কাজে লাগাতে পারেন, ওইটা আমি সামনে আসতেছি। তো গ্রাফিক্স এবার এটা আপনার যা দরকার, এখানে জাস্ট সার্চে আপনার সার্চ করতে হবে, যদিও বেসিক জিনিস দেখাচ্ছে। তারপরে আপনার এইখানে আপনার যেমন ধরেন আপনার এম লেটার দরকার, আপনি এখানে এম লেটার লিখে সার্চ করবেন, এখানে এম লেটার দিয়ে সব চলে আসবে। আপনার লোগো দরকার,
সব কনসেপ্ট আপনি এখানে পাবেন। এখানে সব ভালো ভালো ডিজাইনার ভালো ভালো ডিজাইন এখানে সাবমিট করে। সো এখানে আসলে এইখান থেকে আপনি কনসেপ্ট নিতে পারবেন। আমি ওই যে প্রথমে কাটিং দেখালাম আপনাদের, যে দুই তিনটা কনসেপ্ট নিয়ে আপনি একটা জেনারেট করতে পারবেন। আপনার এই আবার এই মিনিমাল লোগোগুলো কিন্তু আপনি ওইভাবে কনসেপ্ট জেনারেট করতে পারবেন না। যেমন আপনার এই স্কুলে আছে যে এখানে ফায়ার টাইপের, ঠিক আছে, এখানে ফায়ার আপনি তারপর আবার এখানে আপনার ইয়ে আছে, গিয়ার টাইপের ইয়ে আছে। তারপর আপনার এই যে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ তো আপনার ওই যে গিয়ারিং এই সিস্টেম। সো ওই এইগুলার কিওয়ার্ড আপনার অবশ্যই জানতে হবে এই সবগুলা। আপনার এখন এই শেপ নিয়ে আপনি কি করতে পারেন, আপনার কি কনসেপ্ট মাথায় কাজ করবে, এগুলো নিয়ে অনেক করা যায়। এটা জাস্ট আপনার এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করতে হবে। এখন আপনি এখানে এই গিয়ারটা আছে, আপনি গিয়ার দিবেন না, আপনি অন্য একটা কনসেপ্ট এখানে বসাইতে হবে, আপনার এই ট্রাই করতে হবে। আর এখানে ফায়ার দিয়েছে, আপনি এখানে ওয়াটার ড্রপ অ্যাড করতে পারেন, যে এখান থেকে মিলাইলে এটা ওয়াটার ড্রপ হয়ে যাবে। কিন্তু আপনার এখানেও অনেক কিছু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে আপনার অনেক বেশি কাস্টমাইজ করতে হবে। এটা আপনার শুরুতেই যে ডিজাইন তুলতে হবে, কপি করতে হবে, কপি করলে আপনি ভালো লোগো ডিজাইনার হয়ে যাবেন, ওইটা না। আপনার চেষ্টা করতে হবে অনেকগুলো ডিজাইন একত্রিত করে ওইখান থেকে আপনার একটা ইউনিক কনসেপ্ট জেনারেট করা, এবং ওই কপি ডিজাইন থেকে আপনার আর একটা ইউনিক চার পাঁচটা ডিজাইনের সমন্বয়ে আপনার একটা তৈরি করা। এখন এখানে অনেক কিন্তু আছে, যেটা হচ্ছে আমরা 99 ডিজাইনে যাই। এখানে ব্রাউজ কন্টেস্টে যাব। ব্রাউজ কন্টেস্টে গেলে এখানে আমি অল ক্যাটাগরিজে আমি লোগো অ্যান্ড আইডেন্টিটিতে সিলেক্ট করব। তারপরে শুধু এখানে অল ক্যাটাগরিজ না, আমি এখানে লোগো ডিজাইনে ক্লিক করব। লোগো ডিজাইনে ক্লিক করলে এখানে দেখেন ইন্ডাস্ট্রিজ যত আছে, এখানে আপনি সব ইন্ডাস্ট্রিজ, এগুলো হচ্ছে মেইন ইন্ডাস্ট্রিজ। কারণ যত বড় বড় ক্লায়েন্ট আছে, যারা ভালো ভালো আছে ক্লায়েন্ট সব এখানে এসে কন্টেস্টে, এখানে এই এইগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, ঠিক আছে। আপনি এখানে দেখেন, আপনি যেমন আমি আমি কোনটা, যেমন আমি এডুকেশন লোগো লিখে সার্চ দিই, এডুকেশন লোগো, আমি জানি না যে এডুকেশনের মধ্যে আর কি কি থাকতে পারে। আমি ছবিতে গেলাম, ছবিতে যাওয়ার পরে আপনার এখানে দেখেন ব্রাইট এডুকেশন, স্কুল এডুকেশন, এখানে আরো অনেক কিওয়ার্ড পেয়ে যাবে। আপনি লোগো দরকার নেই, আপনি লোগো বাদ দেন। এগুলো আপনার মানে মার্কেটিং ওই ক্লাসে দেখানো হবে, আপনার মানে ন্যারো কিওয়ার্ড বা ন্যারো নিশগুলো সিলেক্ট করা। So আপাতত এটা আমি বাদ দিচ্ছি। আর এখানে এখন শো ফিল্টারে ক্লিক করব। শো ফিল্টারে ক্লিক করে আমার এখানে আপনি কন্টেস্ট স্ট্যাটাস আপনি এখানে পাবেন ওপেন এবং ফিনিশড। সো আমি ওপেন যে এখানে যদি সিলেক্ট করা থাকে, দেন আপনার এখানে সবগুলা কন্টেস্ট মানে রানিং আছে, এখন ওপেন আছে, আপনি এখানে ঢুকলেই ডিজাইন দেখতে পারবেন। আবার আপনি যদি এখানে ব্লাইন্ডে ক্লিক করেন, তাহলে এই ব্লাইন্ড অর্থাৎ এইগুলা ব্লাইন্ড কন্টেস্ট, মানে কেউ কারো ডিজাইন দেখতে পারবে না, জাস্ট ক্লায়েন্টের ব্রিফ নিয়ে আপনার ওই ডিজাইন করতে হবে। আমি ব্লাইন্ডেড তুলে দিব। আর গ্রান্টেড নন গ্রান্টেড ফাস্ট ট্র্যাক এগুলো আপনার দরকার নেই। তো শুরুতে আমি এখানে আমি একটা নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রিতে আমি এখানে, যেমন আমি এখানে টেকনোলজি আমি এখানে সিলেক্ট করি, যে টেক টাইপের আমি দেখি যে কি হয়। এখানে রিগাল আর একটা বের করি ভালো দেখে। আপাতত এই কয়টা কন্টেস্ট আছে, আমি এইটা বের করি। এখন এখানে হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ, ঠিক আছে, লোগো নেম, তারপরে শর্ট ডেসক্রিপশন, তারপর কালার প্যালেট, এটা হচ্ছে কালার প্যালেট ক্লায়েন্ট সিলেক্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আপনার এটা মডার্ন হবে নাকি যেই বার যেই দিকে ওইটা আপনার ওই দিকে যাবে। এখন এইটা যদি আপনি বলেন যে ভাই এই কিওয়ার্ডগুলো কি, এই কিওয়ার্ডগুলো আপনার এটা কি ইয়ুথফুল, তারপরে মডার্ন, লাক্সারিয়াস, ইমো, এই সব কিছু আপনার অ্যাবস্ট্রাক্ট, তারপরে এই সব কিছু আপনার এই কিন্তু গুগলে সার্চ করলে আপনি পাবেন এগুলার। আপনি যদি না বুঝেন, আপনি এখানে গুগল ট্রান্সলেটে যাবেন, এখানেই করবেন। তারপরে ঠিক আছে, এখানে আপনি এই কিওয়ার্ডগুলোর বাংলা আপনি বুঝতে পারবেন। তার মানে কি, যেই বার যেই বারটা যেই দিকে বেশি মুভ করা থাকবে, ক্লায়েন্ট ওই টাইপের মানে কম্বিনেশন চাচ্ছে তার লোগোতে। তারপর এখানে ইন্সপিরেশন দিয়েছে যে এই টাইপের ইন্সপিরেশন। তারপরে তার এই অ্যাটাচমেন্টে এই লোগো দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে কারেন্ট লোগো, এই যে এটা কারেন্ট লোগো। এখন আমি দেখি যে ডিজাইনে যাই, কারণ এটা রানিং কন্টেস্ট, কেউ ডিজাইন উইথড্র করে নাই, সব ডিজাইনে আপনি এখানে পাবেন।
এখন দেখেন, আগের ক্লাউড লোগোতে এইটা জাস্ট লাইন আর্টে করছে, তারপরে এখানে লেটার, তারপরে এখানে ক্লাউড, দেখেন এখানে কি প্যাটার্ন এড করছে, ঠিক আছে? এই দেখেন ক্লাউডের মধ্যেও কিন্তু এই কনসেপ্ট আপনার জেনারেট করা যায়। এখন এটা কিন্তু খুব ইজিলি করা যায়, কিন্তু মনে হচ্ছে অনেক ক্রিয়েটিভ মনে হতে পারে। এখন আপনার এইটা আমি করলাম, ধরেন আপনি পোর্টফোলিওর জন্য তৈরি করলেন, আপনি এটা পেলেন। এখন এইটা আমি চাচ্ছেন আপনি কি এমলেটার করতে। এখন আপনি এটা ভাবতেছেন যে আমি এটা যদি ঘুরাই দিই এটা এমলেটার হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমার এই শেপটা আমি ড্র করে দিব। আর ড্র করার পরে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিব, তাহলে তো আমার এমলেটার হয়ে গেল। আসলে এরকমটা না। আপনার এটা কিন্তু কাইন্ড অফ, এখানে আপনি করতেছেন যে কপি, এখানে বোঝা যাবে যে এটা ক্লায়েন্ট ওয়ার্ক না। ক্লায়েন্ট ওয়ার্কে আপনি সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, সমস্যা নেই। এখন এখানে এই ডট আছে, আপনি এখানে ডটের জায়গায় আপনি ডায়মন্ড, আপনি দেখেন যে ডায়মন্ড শেপ, বা আপনি ডায়মন্ড, ওই শেপ ভেক্টর একই কথা। আপনি ডায়মন্ড ভেক্টর দিলেন। এখন আপনি ধরেন যে এইটা পেলেন, এখন আপনি এটা কপি ইমেজ দিয়ে আমি এটা নিলাম, আপনাদের আইডিয়া দিচ্ছি, আমি একটা দিয়ে বোঝাচ্ছি। বা সবগুলো আপনাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? এগুলো আসলে এভাবে বোঝানো যায় না। আমি এটা আহ, করে দিই, ইমেজ চেঞ্জ করে দিই এবং এক্সপ্যান্ড, এখান থেকে আনগ্রুপে নিয়ে দিই। তারপরে এইটা আমি এখানে নিয়ে যাই। এখন এখানে ডায়মন্ড আমার কিন্তু এখানে আছে রাউন্ডেড, ঠিক আছে? বিষয়গুলো বুঝছেন ভালো করে। এখন আমি এটা কাটিং ফাটিং করে করতেছি, আমি ওইভাবে করতেছি না, জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। কারণ এই লোগো করতে খুব বেশি টাইম লাগে না, একটা কনসেপ্ট জেনারেট করতে। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন দেখবেন যে যেই শেপ দেখতেছেন ওই শেপের থেকে আপনি একটা ইউনিক লোগো বের করতেছেন, হাজারগুলোর দরকার হয় না। জাস্ট এখানে আমি ডায়মন্ড শেপ কিভাবে পেলাম এটা যদি জিজ্ঞাসা করেন, তাইলে আসলে বোঝানোর কোনো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। কারণ এই ডায়মন্ড শেপ এখন আপনার এখানে বসাইতে হবে যে আসলে এটা কিভাবে পারফেক্ট লাগে। আপনি এখানে বসাবেন না শেপগুলা পারফেক্টলি ওইভাবে হবে কিনা, তাও আপনি মিলাতে পারবেন না। যেমন ধরেন এখানে, আচ্ছা আমি এখানে ইমেজ চেঞ্জ করে ফেলি। এখানে আমি গ্রাডিয়েন্ট কালার আছে তো, তিনটা কালার দিতে হবে। শেপ ভালো হয় না, মানে এই শেপ করতে গেলে সময় চলে যায় এই জন্য। তারপর আমি জাস্ট আপনাদের এখানে এই কালারটা নিই, তাহলে হয়তো একটু মিশে যাবে। যেমন এখানে আপনার এটা কার্ভ কিন্তু স্মুথ এভাবে হবে না। আমি এটা একেবারে কমপ্লিট করে ফেলি, করে আপনাদের একটা দিচ্ছি, আইডিয়া দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে লোগো জিনিসটা কি। মানে লোগো জিনিসটা খুব বেশি কঠিন না, অনেক সহজ। এটা জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি, কনসেপ্ট আপনাদের ব্যাপার, ক্লায়েন্টের কাজ আপনাদের ব্যাপার। মনে করি আমার এটা কমপ্লিট। এখন এটা আমি স্টপ লাইন বাড়াই দিলাম। এখন এই যে ধরেন আমার এটা, আমি এটা এই পাশে নিয়ে আসি, এই যে এই পাশে নিয়ে আসছি। এখন এইটা কিন্তু রাউন্ডেড আছে। এখন আমি এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে দিলে আমার এটা রাউন্ডেড হয়ে যাবে। এখন তারপরে, ও সরি, এখানেও আপনার এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। একটা, এই যে দুইটা, আর এই একটা। এখন আমি এটা কার্ভ করলাম, তাহলে সমান অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে আমার এখানে কি আছে, কন্ট্রোল 3 প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। এটা ডিলিট করে কিবোর্ডের Ctrl Alt+3 প্রেস করলে এটা আবার ব্যাক আসবে, এটা তো আপনারা জানেন। এখন আমার এখানে করতে হবে, আমি কিন্তু কোনো এম লেটার কোনো শেপ নেই নাই। আমি কিন্তু এখানে আর লেটার একটা শেপ নিয়েছি, ঠিক আছে? এখন আমি এটা এম লেটার কনভার্ট করব। এখন আমার এই শেপটা ডায়মন্ডে কিভাবে কনভার্ট হবে, যেমন এইটা, যে একটু ডায়মন্ডের দিকে, হয়তো আমার ডায়মন্ড দরকার নেই, আমি এটা করে ফেলি, এক্সপ্যান্ড করে দিই, যে আমার এটা আর কাস্টমাইজের দরকার নেই। সো এক্সপ্যান্ড করে এই দুইটা আমি এখানে এই যে পাথ ফাইন্ডার দিয়ে আমি এটা ইউনাইট করে দিই। সো এটা করার পরে এখানে দেখবেন যে দুইটা আপনি পাবেন। সো এখান থেকে আপনি স্মুথলি টেনে দিতে পারবেন, ঠিক আছে? এখন যেহেতু আপনি এখানে রাউন্ডেড করছেন, আপনি চাইলে কনসেপ্টও যে এক্সপ্লোর করতে হবে। দেখেন এখান থেকে কিন্তু এভাবে ভালো আসে নাই, ওই রকম লুক আসে নাই। আর এইটা আপনার অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ কি এখানে ডট,
ডট ছিল এই যে তিনটা। তারপরে আমি যদি এখন এইটা এইদিকে টানি তাহলে কিন্তু ওইভাবে কাজ হবে না, তার মানে আরো ছোট করতে হবে। তো আমি আরো ছোট করলাম, আরো ছোট করার পরে, আমি জাস্ট আগে এটা দেখি যে কেমন আসে। মনে করি আমার এটা পারফেক্ট আছে। এখন আমি সবগুলো আমি এখান থেকে আমি এটা এক্সপ্যান্ড করে নিলাম। তারপরে মনে করি যে এটা আমার ঠিক আছে, এটা আমার সমান হয়েছে, অত ই করার দরকার নেই, কারণ আমি তো এটা পারফেক্ট লোগো আমি ডিজাইন করতেছি না এভাবে। সো আমি পাথ ফাইন্ডার কোথায়, পাথ ফাইন্ডার এসে আমি এটা ইউনাইট ই করে দিলাম। তারপরে এখানে এই আছে এটা আছে, তারপরে এটা তো একটু অ্যাডজাস্ট করতে হবে, না করলে প্রবলেম। এটা জাস্ট একটা সিলেক্ট করে, কি সিলেক্ট করে আমি এটা নিচে নামিয়ে দিলাম। আর এটা সমান হয় নাই, আমি এইটারই দিয়ে আমি এটা মিডিল, এভাবে হবে না, এটা ইসের অ্যাডজাস্ট করতে হবে। ধরে আমি এটা অ্যাডজাস্ট করলাম, তারপরে আমি ধরি এইটা অ্যাডজাস্ট করলাম, এই যে অ্যাডজাস্ট করে এটা আমি অ্যাডজাস্ট করলাম এইদিকে, কম মানে এখান থেকে আমি করছি, অ্যাডজাস্ট করছি। এখন সবগুলো আমি সিলেক্ট করে আমি নেট করে দিলাম। ওকে, এটা আমি কমপ্লিট, এটা আমার কমপ্লিট। এখন এখান থেকে আমার কম বেশি হয়েছে, কিন্তু আমি ওইভাবেই করতেছি না, জাস্ট এখান থেকে আমার সবগুলো আমি সিলেক্ট করে এই বাউন্ডিং বলস দিয়ে আমি এটা ই করে দিলাম কর্নার। এখন আপনার যে মনে হচ্ছে যে এই কর্নারগুলো আমার আসলে কার্ভ দরকার, আমার এখানে এরকম আমি কর্নার রাখবো না, আমার এটা কার্ভ দরকার, একটু রাউন্ডেড হলে হবে। তো আমি এখান থেকে এখানে আবার ওই যে ওই আমি ইমেজ ট্রেস করছি তো এই জন্য। তারপরে এইটা আপনি একটু রাউন্ডেড করে দিবেন, এখান থেকেও আপনি চাইলে রাউন্ডেড করে দিতে পারেন, যদি আপনি চান এই যে এখান থেকেও রাউন্ডেড করে দিতে পারেন। সো এখানে আমি এখন স্মুথ করতে পারতেছি না, কারণ আমার এখানে কর্নার নেই। দেখে এখানে কোনো কয়টা পয়েন্টার আছে এখানে, এই যে দেখেন এই শেপে এখানে প্রবলেম আছে, ঠিক আছে, যে শেপটায় প্রবলেম আছে। তো আমি এটা মনে করি আমার এটা এইভাবে আছে, আমি এটা রাউন্ডেড করব এই নিচেতে, এই কর্নারও ধরেন আপনি রাউন্ডেড করছেন, এই যে এখন শেপটা এরকম। যেহেতু এখানে আমি যদি না করতাম তাহলে সহজে আমি এটা কমপ্লিট করতে পারতাম, এখানে অনেক বেশি হয়ে গেছে ইমেজের জন্য। এখন আমার এটা এম লেটার এখানে আছে, এখানে আমার কি করণীয় হতে পারে, এইভাবে আমি আমার এই এই ইউটা অনুযায়ী আমার এইভাবে করা লাগতে পারে, বা এইটা এইভাবে যদি দিই তাহলে আমার কিন্তু এভাবে ভালো লাগবে না। তখন আমার কোন শেপের দরকার হবে, আমার এই শেপের দরকার হবে, এই যে দেখেন এই শেপটা আমি যদি উপরে দিতে চাই, আমি এক্সপ্লোর করব, আমার ডিজাইনে আমি এক্সপ্লোর করব, আমি এখানে এক্সপ্লোর করব, যে আমি এখানে নিলাম, আমি জাস্ট এই করে দেখাচ্ছি, যে আপনার আইডিয়া দিচ্ছি যে এখানে এক্সপ্লোর করব। আপনি চাইলে নিচে সমান রেখে এইটা এইদিকে দিতে পারেন, বা আপনি এখানে এখানে জাস্ট উপরে যে আপের দিকে যাচ্ছে এরকম কোনো কনসেপ্ট আপনি জেনারেট করতে পারেন, বা ফ্লাই যাচ্ছে, সব কিছু আপনি জেনারেট করতে পারবেন, এটা এগুলো আপনার আইডিয়ার উপর ডিপেন্ড করে। বা আপনার ইসের এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে করবেন। এখন আপনার মনে হচ্ছে যে এখানে মেইন লোগোটা কেমন ছিল দেখেন, কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম, মেইন লোগোটা ছিল এখানে গ্যাপ ছিল, কিন্তু আমরা গ্যাপ এখানে দিব না, আমরা গ্যাপ দিব এখানে, কারণ এখানে অলরেডি চলে আসছে। আমরা যদি এই লোগো খুব সুন্দর মডার্ন করা যায়, আরো কাজ করলে মনে করেন এর শেষ নাই, কারণ ডিজাইন আপনার তো এক্সপ্লোর করতে দোষ নাই। আমি জাস্ট এখানে দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা কেটে দিলাম। এখন আমি এটা এই টানলাম এবং এখানে এই টানলাম, তাহলে কি মনে হচ্ছে যে এটার উপর থেকে এটা চলে গেছে। আবার আপনারা চাইলে কি কাজ করতে পারেন, আপনারা চাইলে আরো অন্য কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমি আমি চাইছিলাম যে এখান থেকে কেটে দিব, যে এইটা এখান থেকে এই অনুপাতে আমি এটা কেটে দিব সমান, আপনারা আমি ওইসব ইউজ করতেছি না, জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি। এই যে আমি এখান থেকে কেটে দিব, কেটে দিলে আমার এটা এম শেপের মধ্যে থাকবে। এখন আপনি চাইলে এখানেও কাটতে পারেন, এখন কাটার দরকার নাই, কারণ আবার আন্ডু দিয়ে আপনি জাস্ট এখান থেকে এক্সপেরিমেন্ট করবেন, কিন্তু এই জায়গার যে কাটিং রেশিও এই রেশিওটা সমান রাখতে হবে। কিন্তু এইটা এখানে ভালো লাগে না, আপনার এইটাই করতে হবে। আবার আপনি চাইলে যে এই শেপটা দরকার নেই, এই শেপটাতে এইভাবে ভালো লাগতেছে, এই যে এমলেটার এইভাবে ভালো লাগতেছে, তো এইভাবে দিতে পারেন। সো দেখেন এইটা আপনার, আমি করি মেইন লোগোটা আমি এখানে রাখি, মেইনটা আমি এখানে রাখি,
তারপরে আমি এখানে এক্সপ্লোর করতে হবে প্রথম এগুলা দিয়ে আপনার এক্সপ্লোর করতে হবে যে এইটা এখানে না থাকলে কেমন লাগবে, এইটা এখানে না থাকলে কেমন লাগবে। এইভাবে দিয়ে আপনি এখান থেকে ভালো লোগো বের করতে পারবেন। যেমন ধরেন আপনার এইটা আমি এখান থেকে ই করে দিলাম এবং এইটা কর্নার আমি রাউন্ডেড করে দিলাম, এই যে রাউন্ডেড করে দিলাম। তাহলে কিন্তু এটা এম লেটার, ধরেন এটা এম লেটারের ই আছে, শেপে আছে। আপনি চাইলে এখানে আপনি গ্রাডিয়েন্ট বা যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরেন আমি এখানে আমি যে কোনো গ্রাডিয়েন্ট অ্যাড করব। এখানে একটা গ্রাডিয়েন্ট দিই, যেমন এইটা, এই গ্রাডিয়েন্টে আমরা অ্যাপ্লাই করি। এই যে এখানে আমরা এই গ্রাডিয়েন্টে অ্যাপ্লাই করলাম। এই যে মনে করেন এটা অ্যাপ্লাই করলাম আর এটা অ্যাপ্লাই করলাম। এইখানে যদি গ্রাডিয়েন্ট আমি এই শেপ থেকে এই উপরে তুলে দিতে পারবো। এখানে তো কেটে ফেলছি, প্রবলেম নাই। দেখেন এই একটা বের করলাম, এই একটা শেপ বের করলাম, এখান থেকে আমি আর একটা মডার্ন টাইপের আমি ওইদিকে যাব। মানে ডিজাইন এই লোগো আসলে এইভাবে করা যায় না, আবার হুট করে আপনার একটা শেপ বের হয়ে যাবে। এটা আসলে কোনো ব্যাখ্যা নাই যে কিভাবে কি হবে। সো আমি দুইটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখেন, এইখানে গ্রাডিয়েন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করে আপনি এই আরো মানে খুব সুন্দর ফিল আপনি এখানে দিতে পারবেন। আমি জাস্ট এটা শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা মাইনাস করে দিলাম উপরের শেপ, এই যে উপরের শেপ এটা। এখন এইখানে আমি এই যে এই কালারের সাথে এটা মিশিয়ে দিব। সো এই জন্য যেহেতু এই কালারটা এখানে আছে, আমি ট্রান্সপারেন্সি এখানে 0 করে দিলাম। ট্রান্সপারেন্সি 0 করে দিয়ে আমি এইটা আর একটা কালার নিব। এইটা আমি এখান থেকে 60% করে দিলাম। আর এইটা আমি ব্লুর ডার্কে চলে যাব, ব্লুর ডার্কে চলে যাব এবং আরো ডার্কে যাব। এই যে আরো ডার্কে যাব, তাহলে এই যে ব্লুর ডার্কে চলে গেছে। দেখেন আস্তে আস্তে এই প্যাটার্নটা ইয়ে হয়ে যাচ্ছে। আর এইখানে কালারটা আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে আমি এই যে এখানে এই গ্রাডিয়েন্ট আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তাহলে এখানে দেখেন, এখান থেকে যে আবার এই শেপটা এখান থেকে কি করা যায়। তো এইখানে কোনো ই নাই যে কোন কি কিভাবে ই হবে, ওইটার কোনো ই না, পার্সপেক্টিভই চলে আসছে। আপনি আপনার মতো যেভাবে আপনার ভালো লাগে, ঠিক আছে, আপনি জাস্ট এক্সপ্লোর করে দেখবেন যে ই হয়। এখানে অনেক কিছু করা যায় আপনাদের কল্পনার বাইরে, যে লোগো যে সিস্টেমটা আপনি যদি একটু আইডিয়া কাজে লাগান। দেখেন এই যে আমি এইটা দেখাচ্ছি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। আপনি যদি একটু আইডিয়া করেন তাহলে অনেক ভালো কিছু আপনি এখান থেকে ই করতে পারবেন। ই করা যায় আপনার একটু সময় লাগবে, ঠিক আছে। এটা এক্সেলেটার করা যায় দেখেন, বা এস লেটার করা যায়, জেড লেটার করা যায়। জাস্ট এখানে এই একটা কনসেপ্ট পেয়ে গেলেন, জাস্ট এগুলা বাড়াইতে হবে, আবার নতুন করে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আইডিয়া দিলাম আপনাদের। আপনি যে কোনো শেপটা আপনি খুব শর্ট টাইমে আপনি ই করতে পারেন। এটা জাস্ট আপনাদের দেখাইতে দেখাইতে অন্যদিকে চলে গেছি। সো মেইন বিষয়টা হচ্ছে যে এই কন্টেস্ট থেকে আপনি কিন্তু আইডিয়া নিতে পারেন, ডিজাইন কনসেপ্ট এখান থেকে জেনারেট করতে পারেন। তারপরে আপনার এখানে ক্লায়েন্টের ব্রিফ কি সেটা বুঝতে হবে, এখানে ডিটেল ব্রিফে দেওয়া আছে। তারপরে আমি এখানে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এই যে এখানে ডিজাইনে যাওয়ার পরে আমি এখানে ডিজাইন, এগুলো জেনারিক ডিজাইন আপনারা জানেন, কিন্তু এই জেনারিকের মধ্যে একটা লিফ অ্যাড করছে। সো এইগুলো আপনার জেনারিক, এই জেনারিক টাইপের ডিজাইন, জেনারিক টাইপের ডিজাইন এগুলো এই জেনারিকের মধ্যে আপনার একটু ঘোরায় এই করছে। সো আপনার হয়তো বা ক্লায়েন্ট ওইভাবে চাইছে, এই জন্য সবাই এই ডিজাইন করছে। এখন আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে যে এখানে দেখেন কন্টেস্ট কিন্তু খুব বেশি আসে নাই। আমি যদি অল ইন্ডাস্ট্রিজে যাই, এখানে এখানে 150টা কন্টেস্ট আছে মাত্র।
এখন আপনি এখানে এই এই যে ফিল্টারে, আপনি যদি ফিল্টার থেকে এখানে ফিনিশটা ক্লিক করেন, আপনি যদি ফিনিশে ক্লিক করেন, এখানে হাজার হাজার কন্টেস্ট পাবেন। এখানে দেখেন আপনার কত, আপনার 4,43,132টা কন্টেস্ট। এখন আপনার এত কন্টেস্টের মধ্যে আপনি কোনটা খুঁজবেন? যেমন ধরেন আপনি মেডিকেল কোনো লোগো, আপনি এটা নিয়ে রিসার্চ করতেছেন, সো মেডিকেল লিখে আপনি এখানে সার্চ করবেন। মেডিকেলের যত এই পর্যন্ত যত ডিজাইন দেখেন, এই সার্চ রেজাল্ট আসছে 27,655। এই কন্টেস্টের মধ্যে যেমন ধরি আমি এই যে ডেন্টাল ধরেন, এই ডেন্টাল আপনি আবার লিখে দেবেন, আপনার কিওয়ার্ড আপনার এখানে লিখতে হবে, তারপর ডিজাইন, ডিজাইনে যাবেন। এখানে ফিনিশড কন্টেস্টে হয় কি, আপনার এই ডিজাইনগুলো প্রায় উইথড্র দেওয়া থাকে। এখান থেকে হাজারো কনসেপ্ট আপনি এখান থেকে নিতে পারবেন, একটা থেকে নিয়ে আরেকটায় যেতে পারবেন। সো রিসার্চ করতে হবে আপনার। আর আরেকটা যেই পয়েন্ট, যেটা মেইন পয়েন্ট, সেটা আমি আসতেছি আরেকটু পরে। তারপরে আপনি এখানে যেমন ধরেন আপনার এম লেটার আপনার দরকার, সো এম লেটার লোগো দরকার নেই, এম শুধু এম বা এম লেটার লিখলে আপনার এখানে চলে আসবে এম নিয়ে যত লোগো। সো এখানে ফিনিশ আছে, বা আপনি এম লেটার দেন শুধু। আপনার এম দিয়ে শুরু হয় যত আছে আপনার নামের মধ্যে, ওইগুলো ধরে সবগুলো কম বেশি আসবে। তা মেইনলি হচ্ছে এখানে আপনার কিওয়ার্ড দিয়ে আপনার সার্চ করতে হবে। যেমন জিম লিখে সার্চ করলাম, জিমের যত লোগো আছে, এই ফিনিশড যে কন্টেস্ট গুলো আছে সবগুলো আপনার এখানে চলে আসবে। এই যে জিমের যত লোগো আছে সবগুলো এখানে চলে আসবে। তারপরে আপনার এখানে কমিউনিটি, আপনার এখানে ডিসকভার আছে মেইন যেটা, আপনার কিওয়ার্ডের যেটা। কারণ যারা পোর্টফোলিওতে অ্যাড করে তারা তো কিওয়ার্ড ওইখানে অ্যাড করে। তো এখানে কমিউনিটিতে যাওয়ার পরে আপনি ডিসকভারে যাবেন। ডিসকভারে যাওয়ার পরে আপনার ধরেন এখানে ফিল্টার আছে, আপনি এখানে লোগো ডিজাইন দিবেন। আপনি ইন্ডাস্ট্রিজ আপনি এখানে সিলেক্ট করতে পারেন, আপাতত দরকার নেই। আমি লোগো ডিজাইন দিয়ে এম লেটার লিখে সার্চ করলাম। এই যে এখানে দেখেন আপনার এম লেটার দিয়ে যত ধরনের শেপ আছে, যত ধরনের প্যাটার্ন আছে, আপনার সব আপনি এখানে পেয়ে যাবেন। আর এই রকমই অধিকাংশ লোগো আপনারা এসে দেখতে পারবেন। তারপরে এখন মনে হচ্ছে যে এই এত কম কনসেপ্ট দিয়ে আমি কি করব, আপনি এখানে ক্লিক করবেন, এখানে লোগো ডিজাইন কন্টেস্ট এন্ট্রি, এখানে যাবেন। তাহলে আপনি এই যে কন্টেস্টের যেই আপনি, মানে এই যে কন্টেস্টটার থেকে এইটা আসছে পোর্টফোলিওতে, সো এই কন্টেস্টে আপনি চলে যাবেন, এখানে আরো হাজারো কনসেপ্ট পাবেন, অল ডিজাইনে যাবেন। অলে যাওয়ার পরে এখান থেকে কনসেপ্ট পাবেন। এখন এই সেম সার্চ প্রসেস আপনি পিন্টারেস্টে, গুগলে, তারপরে এই যে লোগো গ্রাউন্ডে, তারপরে আপনার ইসে, এই গ্রাফিক্স রিভারে, সব জায়গায় সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। এখন কিছু লেটার লোগোতে কিছু টেকনিক আছে, যেটা আমি এইমাত্র দেখালাম, যে আর লেটার দিয়ে আমি অন্য কিছু করতে পারি। আপনার সবসময় অল্টারনেটিভ লোগো দেখতে হবে যেটা সিমিলার। যেমন এম এর সিমিলার হচ্ছে ডাব্লু, কারণ এম ঘুরাইলে ডাব্লু হয়, যে উল্টা করলে, রিভার্স করলে আপনার ই হয়ে যাবে। আপনার এখানে যেমন এম দিয়ে ঘোরানো যায়, এ লেটারটা ভি করা যায়, ডাব্লিউ লেটার এম করা যায়, তারপরে এন লেটার জেড করা যায়, এস করা যায়। এই ধরনের অনেক কিছু আছে, অনেক সিস্টেম আছে। যেমন আমি এখানে পিন্টারেস্টে, আমি এখানে কি, আমি ডাব্লু লেটার লিখে সার্চ করব, আমি চাচ্ছি যে একটা এন লেটার বা এম লেটার একটা লোগো বানাইতে। এখন আমার এখানে ডাব্লু, আমি এখানে দেখবো যে কোন প্যাটার্ন ইটা ইউজ করব, যেটা আবার এখানে কমন কিছু লোগো আছে যেটা আপনি পিক করতে পারবেন না, যেমন এই লোগোগুলা, এইগুলা কমন লোগো। এগুলা দেখলেই সবাই মানে বুঝে যায় যে এটা কোন জায়গার লোগো। এটাও কমন শেপের লোগো, এটাও কমন শেপের লোগো। কিন্তু এই ধরনের শেপ কি, এইগুলা কিন্তু শেপ প্রায় সবই জেনে। দেখেন আপনি কি আহ, মনে হয় না যে এই ডাব্লু এই লেটারটা এই শেপটা কোনো জায়গায় নাই? আপনি যদি ইমেজ দিয়ে সার্চ দেন কমপক্ষে 1,000 শেপ এরকম আসবে। যেমন আমি শার্টার স্টকে যাই। শার্টার স্টকে তো এই দুনিয়ার ভান্ডার, আপনার সব কিছু আপনি এখানে পাবেন। যেমন ডাব্লু লোগো, এখানে তো দুনিয়ার সকল শেপ আপনি এখানে পাবেন। এই যে ডাব্লুর যত মডেল লোগো আছে পোর্টফোলিওতে, হাইফাই লোগো, সবকিছু আপনি এখানে পাবেন। এখানে দেখেন যত শেপ আছে আপনার এখানে পাবেন। এই ধরনের শেপ কি আপনার নাই দুনিয়ায়? আপনার এরকম মনে হয় এরকম? যেমন আমি এই শেপটা নিয়ে আসছি, এই শেপটা নিয়ে আমি এটা ঘুরাবো, মানে এটা আমি এম লেটারে কনভার্ট করব। এখন এই শেপটার মধ্যে আমার কি
এমন কাজ করলে আমার এটা সিমিলার হবে না। ঠিক আছে, সো আপনি এটা রিভার্স করেন বা এখানে রিফ্লেক্ট করেন, ওকেতে ক্লিক করলাম, রিফ্লেক্ট করে আমি শেপটা ঘুরালাম। এখানে আগে ডিজাইন করবেন না, আগে ডিজাইন তুলবেন না, আগে পেন টুল দিয়ে বা ব্রাশ দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে আপনি ট্রাই করবেন যে আমি যদি এইরকম এরকম করি আমার তাহলে শেপটা কেমন লাগবে। কারণ এটা খুবই কমন একটা জিনিস, এটা আপনি যতই করেন না কেন আপনার এই শেপটা কখনোই হবে না, আপনার এটাই হবে না। কারণ এটা এই যে এম লেটার এইভাবে, কারণ এখানে আপনি যত কাস্টমাইজ করেন এই শেপটা এইভাবে থাকবে। আর এটা আপনি কর্নারিং করতে পারেন, ই করতে পারেন, তারপর আপনি একটা ইউনিক শেপ দেখবেন যে এটা আপনার খুবই মনে হয় যে একটু ইউনিক। কারণ শাটার স্টকের সব ধরনের যারা ড্রিবেলে কাজ করে তারাও এই মাইক্রোস্টক সাইটে ডিজাইন সাবমিট করে। তো এইখানে আপনার বি লেটার অন্যভাবে করা যায়, বি লেটার থেকে ডি লেটার বের করা যায়। যেমন আমি এখানে আমি বি লেটার লিখে সার্চ করলাম, তো এখানে বি লেটার আসছে। সো এখানে দেখেন, এখানে আপনি মনে করতেছেন যে এই তো এখানে তো এম এর একটা শেপ আছে, আমি যদি একটু টেনে বড় করে দিই তাহলে আমার তো এম হয়েই গেল। কিন্তু বিষয়টা ওইরকম না। এমন হইতে পারে দেখা গেল এই যে ডিজাইনার সে এই বি লেটারটা এম দিয়ে তৈরি করছে, মানে বুঝতে পারছেন বিষয়টা, যে সে বি লেটারটা এম দিয়েই তৈরি করছে। তো এখানে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কাজ করা যায়। এটা হোম সাইন আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে হোম আইকন আপনার এখানে সহজে ইজিলি বানানো যায়। এখানে একটা শেপ দিয়ে আপনার এই শেপ দিয়ে আপনি সহজে হোমের সাইন আপনি দিতে পারেন। এই যে হোম শেপে আপনি এটা কনভার্ট করতে পারেন, খুব সুন্দর একটা আপনি অ্যাবস্ট্রাক্ট লোগো মার্ক আপনি করতে পারেন। মানে এইগুলো হচ্ছে আপনার চোখের দরকার বা মানে আপনার যদি এটা আপনি না বুঝতে পারেন আপনার চোখ দিয়ে তাহলে এটা কখনোই আপনি পারবেন না। এই যে হোম লেটারে এই ধরনের লোগো দেখেন, এটা কিন্তু মডার্ন লোগোর মধ্যে অলরেডি হয়ে গেছে। জাস্ট কালার চেঞ্জ করবো, মডার্ন লোগো পোর্টফোলিওতে দেবো, সুন্দর প্রেজেন্টেশন, আমার অলরেডি লোগো হয়ে গেছে। এখন এই শেপটা আমি এইরকম কমন শেপ থাকে, কিছু আছে যে সিমিলার শেপ আপনি পিক করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে এই ধরনের কনসেপ্ট আপনি এখান থেকে, যেমন এই একটা, এইখান থেকে দেখেন, এখান থেকে আপনি পি শেপ বের করতে পারবেন। যেমন এইটা পি, জিওমেট্রিক্যালি আপনার এটা পারফেক্ট হবে না যদিও এখানে বি আছে, এই যে এটা এইভাবে বি, লেটার বি দেওয়া। কিন্তু এখান থেকে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আসলে বি লেটার দিয়ে আমি এই লেটার দিয়ে কোনো কিছু করতে পারি না। এটা জাস্ট আপনাদের পোর্টফোলিওর জন্য আমি আপনাদের আইডিয়া দিচ্ছি, আর কিছু না। দেখা গেল সেও এই শেপটা ঘুরাই ফিরাই তৈরি করছে, কিন্তু আপনার এখানে ইউনিক করতে হবে। যেমন ইউনিক বলতে আপনার এই শেপটা আপনার এখানে রাখা যাবে না, এখানে আগে দেখবেন যে এখান থেকে আমি এটা এইভাবে ই করলে আপনার কেমন লাগবে। তো এইভাবে আর কি। তো এইটা আসলে একটা লোগো আমি তো জাস্ট মেক করে দেখালাম, একটা আইডিয়া দিলাম। কিন্তু এইভাবে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন বের করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। জিম লোগো ধরেন, জিম লোগো বা যে কোনো আপনি লোগো আপনি করতে পারেন, আপনার এখানে কোনো ই নাই। যেমন আপনি চারটা শেপ নিয়ে আবার লোগো আবার ডিটেল অ্যাড করবেন না। আমি শুরুতেই বলে দিচ্ছি যে মেডিকেলের যে লোগোটা দেখাইছিলাম যে ওইটা কিন্তু কোনো রেশিওর মধ্যে কোনো পারফেক্টলি জিওমেট্রিক্যালি ওইটা পারফেক্টলি কোনো ভালো শেপের লোগো না। মানে মাঝখানের যে শেপটা দেখেন এটাও কিন্তু আপনার মেডিকেলের, আপনার এটাও কিন্তু আপনার একটা মেডিকেলের একটা সাইন আছে বা হার্ট বিট আছে এখানে। যেমন ধরেন আপনি এইখানের এই একটা দুইটা, একটা দুইটা, তারপরে ধরেন এখানে এই তিনটা, এই যে এই তিনটা, মনে করেন আপনি এরকম চার পাঁচটা নিয়ে আপনি এই যে এখানে অরিজিনাল লিখে দিলেন বা ইন্সপাইরেশন হিসাবে এখানে লিখলেন, আর আপনার এখানে ইউনিক কনসেপ্ট, মানে এগুলো হচ্ছে কাস্টমাইজ করা বা আপনার কাটিং ফাটিং ডিজাইন আর কি। ঠিক আছে, এদিক সাথে কিন্তু অধিকাংশ ডিজাইনাররা এইভাবে আপনার কাজ করে। তো এটা হচ্ছে আপনার নিজের একটু ব্রেন স্টর্মিং করতে হবে, নিজের একটা চোখের আন্দাজে বা মাইন্ড ম্যাপিং আপনার মাথায় করতে হবে। এখানে কোনো ওইভাবে মাইন্ড ম্যাপিং করার কোনো দরকার নাই। জাস্ট আপনার এখান থেকে আপনার কাস্টমাইজার হতে হবে খুব ভালো, মানে ইউনিক। এখানে দেখেন এটা ডিটেল, এটা কিন্তু কোনো লোগোর ওইভাবেই পড়ে না। লোগোর অনেক ক্যাটাগরি আছে, আপনি করতে পারেন সলিড লোগো, আপনি লাইন আর্ট করতে পারেন। দেখেন এই যে এই একটা লোগো, এখানে টেক্সট লিখে দিলে আপনার দুই পাশে দুইটা হ্যান্ড দিয়ে আমি ই করতে পারি, বিভিন্নভাবে আমি কাস্টমাইজ করতে পারি। তারপর আমার এখানে মেডিকেল লোগো আছে, আপনি হার্ট দিয়ে তৈরি করতে পারেন, আপনি যে কোনো কিছু দিয়ে আপনি যে কোনো, আপনি অ্যানিমেল দিয়ে যে কোনো কিছু করতে পারেন। তো মেইনলি হচ্ছে যে আপনার একটা ইউনিক শেপ তৈরি করতে গেলে আগে ওই শেপের ওই কিওয়ার্ডের সব কিছু
রিসার্চ করতে হবে। যেমন HARTBAT, হার্টবিট ভেক্টর লিখে আমি সার্চ করলাম যে আমার একটা লোগো তৈরি করতে হবে, ওর মধ্যে আমি হার্টবিট দেব। এখন হার্টবিট তো প্রায় সবই সেম, কিন্তু আপনার এমন একটা শেপ আপনি খুঁজে পেলেন যেটা আপনি আপনার ডিজাইনে খুব ভালোভাবে আপনি আহ, এখানে সেট করতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন। যেমন দেখেন, এখানে আমি ধরি আমি আমার এটা লোগো, হ্যাঁ, ধরি আমার এটা লোগো। এখন এই লোগোটা আমি এই সেম কাজ কিন্তু এইখানে একটা শেপের মধ্যে ধরি আমি, এই যে এইটা আমার শেপ, যে এইটা আমার শেপ, এইটা আমার লোগো, আর এইখানে আমার এইটা হচ্ছে শেপ, আমি এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ করলাম, এটা আমি এখানে তুলে নিলাম। এখন এটা আমি ধরেন এই যে এইটা আমি এইভাবে করে দিচ্ছি, আর আমি নিচে মানে ডিজাইন করলে কমপ্লিট না করলে আসলে নিজের কাছেও ভালো লাগে না, আর আপনারা বুঝতে না পারলে আপনারা তো কোনো কোশ্চেন করেন না। সো এটা হচ্ছে খারাপ লাগে। সো এখানে আপনি দেখলেন যে এখানে যে শ্যাডোটা দিছে, আমি যদি এখানে আমার ওই সেম জিনিস অ্যাপ্লাই করি, যে এইখান থেকে আমি এই শ্যাডোটা আমি এইখানে ফেলবো, বা এইখান থেকে শুরু করব, ধরি আমি এখান থেকে একই কথা। তো আমি এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত এই শ্যাডোটা আমি এখানে দিব। তো আমি এইটা এই পর্যন্ত নিলাম এবং এটা আমি কেটে দিলাম, এবং এইটা আমি ব্যাকে নিয়ে গেলাম, এবং এইটা আমি এই কালার দিয়ে দিলাম, এটা ফন্টে দিয়ে দিলাম। তো এখানে একটা শেপ, জাস্ট এই শেপটা আমি মানে ওই আমি একটা কনসেপ্ট দেখছি, একটা আইডিয়া পাইছি ওইখান থেকে, সেটা আমি আমার ডিজাইন অ্যাপ্লাই করতেছি। ধরেন আপনার এটা এইখানে এই যে অ্যাপ্লাই করতেছে এখানে, এটা শেপ বিল্ডার টুল দিয়ে আপনি এটা মাইনাস করে দিলেন, ঠিক আছে। জাস্ট আপনাদের আইডিয়া দিলাম। আরেকটু মানে আপনি যত বেশি দেখবেন এরকম একটা যে এইভাবে আমি কোনো কিছু তৈরি করব, এ- এটা কিন্তু আমার মাথায় নাই। তারপর আপনি যদি এই শেপ কাস্টমাইজ করেন, এইটাই আপনার এখান থেকে আপনি লোগো তৈরি সহজে তৈরি করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা শেপ দেখছিলাম না আমরা শুরুতে, এইখানে আপনার বডিতে আপনার থাকে, যেমন এইখান থেকে একটা আপনার এইখানে দিয়ে দেয়। তো আমি এখানে একটা করলাম, অ্যাড করলাম। তারপর আমি যদি আবার এইখান থেকে আমি চাচ্ছি যে এই দিকে একটা আমি অ্যাড করতে, তো এটা কাস্টমাইজ করা যায়। এখন আমার এইটা চেঞ্জ করতে হবে, তারপরে এই শেপটা চেঞ্জ করতে হবে, তাহলে আমি খুব সহজে আমি কিন্তু করতে পারবো। মেনলি হেডের এই দিক থেকে বোঝা যাচ্ছে মার্সেল এইগুলা কমন, তো এটা এডিট করলে আপনি এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। মানে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এখানে ক্লিপিং, কি ক্লিপিং মাস করে, ইমেজ কিভাবে কাটছেন? ও ইমেজ কাটছি হচ্ছে মানে কোশ্চেন করছেন একজন, আমি তো জাস্ট এটা ইমেজ আনছি স্ক্রিনশট করে, আমি এটা পেন টুল দিয়ে, যেমন আমার এইটুক শেপ দরকার, আমি জাস্ট এই পেন টুল দিয়ে, আমি তো আর ফটোশপে যাই নাই, পেন টুল দিয়ে এইটুক সিলেক্ট করে এই দুইটা আমি সিলেক্ট করছি, দুইটা সিলেক্ট করে, আর অবশ্যই এটা উপরে থাকতে হবে আপার সাইডে। তারপরে এই সিলেক্ট করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক দিলে আমি যেইটুকু শেপ তৈরি করছি ওইটুকুর মধ্যে চলে আসছে। ওইটা তো আমার কাটিং করার জন্য, আমি তো আগে লোগো তৈরি করবো না, আগে আমি কাটিং করব। সো এইটা হচ্ছে মেইন, যে আপনি একটা অনেকগুলা ডিজাইন একত্রিত করে আপনার আগে কনসেপ্ট জেনারেট করতে হবে, আর কনসেপ্ট হুট করে জেনারেট হবে না। আপনি যেমন এইটা আমি একটা আইডিয়া নিয়েছি, সো এইভাবে আপনি অনেক ডিজাইন দেখলে আপনি এইভাবে অনেক আইডিয়া পাবেন, ঠিক আছে। তারপরে লিখেছেন ভাই, শুনছিলাম এটা ভাইয়া নাম শুনছিলাম এটার এখানে নাকি লোগো অ্যাপ্রুভ। ও আপনি মেবি লোগো গ্রাউন্ড ওইটার কথা বলতেছেন, এই যেই লোগো গ্রাউন্ডের কথা মেবি। হ্যাঁ। আর এটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন যে কেউ ক্রিয়েটিভ না, কেউ ক্রিয়েটিভ না, জাস্ট আপনা মানে আমার রিসার্চে হয়তো বা একটু বাড়তি কিছু আছে, আপনার রিসার্চে হয়তো বা একটু কমতি আছে, অন্য আরেকজন হয়তো অনেক বেশি রিসার্চ করে, অনেক বেশি ডিজাইন দেখে, এই জন্য তার ডিজাইন আইডিয়া অনেক বেশি। এখন আপনি এই রকম একটা ডিজাইন দেখলেন, দেখেন কপি যে আপনি করছেন, আপনাকে জীবনেও কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি কপি করছেন, কাইন্ড অফ ফটো ম্যানিপুলেশন ওই টাইপের। আমি এটা এক্সপ্যান্ড করে নিলাম, যদি এটা আমার ওইরকম কাজে আসবে না, তারপর আমি এটা আমি আপনাদের আইডিয়া দিচ্ছি, আইডিয়া দিলে আমি আইডিয়া দিলে মেইন থিম আপনাদের কি আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। এখানে আমি এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে এখানে
আনগ্রুপ করে এটা ফেলে দিই, এটা দরকার নেই। এই যে মনে করেন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এটা অ্যাটাচড করে দিলাম। এখন আমার এইটার ই শেপ আছে, আমি এটা এখানে এই ফায়ার শেপটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। জাস্ট দিব যে আমার অ্যাড করতে হবে, ঠিক আছে? মনে করি এটা আমার উপরে, এই যে দেখেন। মানে বুঝতে পারছেন আগে ছিল কি শেপ, এখানে ফায়ার তো মনে হচ্ছে আমি তো কাটিং, আমি তো লোগোর শেপই আনি নাই। তারপরে এইটাও আমি ই করি নাই, আরো বড় করতে হবে, এখানে আরো ই করতে হবে। তো এই এটা কিন্তু ফায়ারের মধ্যে জিমের একটা স্ট্রং ফিল আছে। তো কনসেপ্ট মানে কোন জায়গাতে, এই যে এই শেপটা দেখেন, এই যে এই শেপ আমি কোথা থেকে আনছি, এখান থেকে। তো এই শেপে যে আমার এইখানে আমি কেউ কখনো বুঝতে পারবে না। সো আপনি কিভাবে ডিজাইন করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি মাইন্ড ম্যাপিং করে ডিজাইন করবেন কিনা, আপনি ইউনিক স্কেচ থেকে আপনি ডিজাইন বের করবেন কিনা, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো লোগো জিনিসটা খুবই সহজ আবার খুবই কঠিন। এটা আমি জাস্ট গজার মিলে কাজ, এটা আসলে ও আপনি প্রায় ডিজাইনার এইভাবে করতে করতে পোর্টফোলিও হয়ে যায়। আবার ক্লায়েন্ট ওয়ার্কও, ক্লায়েন্টের ব্রিফ থাকলে তো আরও সহজ। আপনার কিওয়ার্ড তো আপনি পেয়ে যাচ্ছেন, আপনি ওইটা সার্চ দিয়ে আপনি দুনিয়ার আইডিয়া জেনারেট করে, মানে কনসেপ্ট তো আপনার রেডি, ক্লায়েন্টের ব্রিফে তো সব কিছু বলা থাকবে। আপনার তো আর আপনার মন মতো পোর্টফোলিওর জন্য আপনার এদিক সেদিক দৌড়ানোর দরকার হবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কেউ ক্রিয়েটিভিটি নিয়ে জন্মায় না, জাস্ট আপনার রিসার্চে বা ডিজাইন আইডিয়াগুলার অভাবে আপনি ভালো ডিজাইন আপনার মাথা থেকে বের হয় না। কারণ দেখেন, এই ডিজাইনকে আমি ক্লাস শুরু করার আগে কখনো আমি, মানে এটা তো কোনো ডিজাইন না, জাস্ট আমি একটা ই কেটে বসায় রাখছি, এই যে আমি বলছি যে এটা ওইভাবে না। আপনি যদি চান যে এখানে আমি দেখি যে এখানে ফায়ার, আমি এইটা এইভাবে দিই। আর ফায়ারের আমি এখানে নিচে আমি ডাইরেক্ট ফায়ার ভেক্টর নিয়ে আসি। ফায়ার ভেক্টরের নিচে এরকম থাকে, আপনি এই শেপটা আপনি দেখেন, এই যে আপনি এই শেপটা দিয়ে দেখেন, ট্রাই করেন যে এইখানে কি করা যায়। আমি এখানে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে আমি এই শেপটা এখানে জেনারেট করব। যেমন এই শেপটা এখানে এই কালারটা নিয়ে নিন, এটা বুঝবেন না, আমি এই দুইটা সিলেক্ট করে আমি এটা ডিভাইড করে দিলাম, এই যে ডিভাইড। ও এটা অ্যাটাচ মতো এই জন্য। যাই হোক এখানে আমি এটা কি ইমেজ? ও এটা তো এক্সপান্ড ইমেজ, এই করা। জন্য। হ্যাঁ আমার খেয়াল ছিল না। এখন দিলে হবে, এই যে আনগ্রুপ, এই যে মানে একটা আমি একটা এখানে ফায়ারের আমি একটা নেগেটিভ রেসপন্স দিব এখানে, যেহেতু আমি ই করছি ওইভাবে, আমি এখানে ফায়ারের একটা ই আনবো। তো এই জন্য আমার শেপটা ওইভাবে করতে হবে, এখানে রাউন্ড করতে হবে। আর দেখেন এখানে আমি যদি হেড সেন্স করি অলরেডি এখানে ফায়ারের ই হবে, এখানে আমি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি আমার ই হবে, সবকিছু আমি যদি চেঞ্জ করি সহজে চেঞ্জ করা যায়, এগুলো খুব কঠিন কিছু না। মানে লোগো খুব সিম্পল, আবার লোগো খুব কঠিন। জাস্ট আপনার এই আইডিয়া জেনারেট করতে হবে, এই আইডিয়া আপনার হুট করে মাথায় আসবে না যে আপনি একদিনের লোগো ডিজাইনার হয়ে যাবেন, একদিনে আপনি সবকিছু করতে পারবেন, এরকমটা না। আর মেইনলি পোর্টফোলিও এই সিস্টেম, আপনি লেটারগুলা আপনি ঘুরায় আপনি ওইভাবে লেটার লোগো অ্যাপ্লাই করতে পারেন, আর আপনি অনেকগুলা শেপ নিয়ে একটা কনসেপ্ট জেনারেট করতে পারেন। এখন আপনি ভাববেন যে এই লোগো এখানে কিভাবে কি করব, কিভাবে কি করব, ওইভাবে না। আপনি জাস্ট মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। আমি এইখানে দেখেন আমার কিন্তু অলরেডি মনে করেন আপনার এটা ফায়ারের একটা শেপের মধ্যে আমি একটা নেগেটিভ স্পেসে একটা লোগো করে ফেলছি, আর এখানে আমার কোনো কিছু আমার খারাপ লাগছে না, কথার কথা। এখন আপনার আরো অনেক লোগো জেনারেট করা যায় শর্ট টাইমে, কিন্তু শর্ট টাইমে করলে আসলে শেপ পারফেক্টলি ওইভাবে করা যায় না। তারপর মেইনলি লোগোতে একটু সময় লাগে, সব শেপগুলো স্মুথলি করতে গেলে আপনার একটু সময় লাগে। তারপরে আরো ভালো ইউনিক কনসেপ্ট জেনারেট করা যায়, আরো অনেক ইউনিক কনসেপ্ট জেনারেট করা যায়, যেগুলা আপনার জাস্ট আপনার অনেক বেশি ঘাটতে হয়। ঘাটা মানে কি, রিসার্চ করা। আপনার ডিজাইন আইডিয়া হাজার হাজার সাইট আছে, দেখেন শাটার স্টক আছে, ভেক্টর স্টক আছে, ফ্রি পিক আছে। ফ্রি পিক তো আরো ডিজাইনের ভান্ডার, এখানে তো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে জিম লোগো লিখে সার্চ দেন, জিম লোগো লিখে সার্চ দেন, আপনি এখানে ফ্রি ফ্রিতে আপনি সিলেক্ট করেন। আপনি এখানে দেখেন জিমের কত শেপ, আপনার তো শেপের ডিজাইনও করা লাগে না। এখান থেকে জাস্ট এটা ডাউনলোড, যে এটা কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সব শেপ অলরেডি জেনারেট করা, তাই বলে এই না যে আপনি এইগুলা নিয়ে কপি করবেন ই করবেন। এইগুলা সবাই
এই সিস্টেমই করে, অ্যাপ্লাই করে যে এখান থেকে শেপ নিয়ে নেয়। দেখেন, এই যে এই শেপ আপনি এখানে পেলেন, এই শেপটা কিন্তু আপনি আর তৈরি করতে চাইবেন না, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড নিয়ে এখানে কাস্টমাইজ করবেন। কিন্তু আপনার লোগো জিনিসটা হচ্ছে এতটাও যে যে সেম টু সেম নিলে কখনো আপনি পারবেন না, আর কখনো ভালো কিছু করতে পারবেন না। আমার এখানে সবকিছু আপনার কাস্টমাইজ ট্রাই করতে হবে। তাইলে তো আপনার টি শার্ট ডিজাইনার যারা সবাই কিন্তু ফ্রি পিক ছাড়া অচল, যারা টি শার্ট ডিজাইনার মেইনলি তারা হচ্ছে ফ্রি পিক ছাড়া অচল। আর যত লোগো আপনার মিনিমাল করা যায়, ঠিক আছে, এই যে মানে ডিটেলসে আপনার করা, যেমন এটা সলিড আপনার ফ্ল্যাট আছে, এইখানে আপনার মডার্ন লোগো করা যায়। আপনার জাস্ট কালার এইটা ধরেন আপনার সলিড আছে, মডার্ন বোল্ড টাইপের, আর এটা লাইন আর্ট করলে আপনার আরো চিকন হয়ে যাবে, থিকনেস আরো চিকন হয়ে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার মেইন কথা হচ্ছে যত বেশি ডিজাইন দেখব, যত বেশি আমার এই কিওয়ার্ডের সাথে আমি আহ, মানে এইটা আমি জানবো, যেমন এটা আমি জানি না যে এটা কি শেপ, আমি এটা স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট গুগলে সার্চ দিব, এই ইমেজ দিয়ে আমার কিওয়ার্ড বের হয়ে যাবে। এটা হচ্ছে মেইন কথা। এরপরে ইন্ডাস্ট্রিজ যে লোগোগুলো ওইগুলো দেখানো হবে, তারপরে আস্তে আস্তে আরো ইসে চলে যাবে, তারপর পোর্টফোলিও, তারপর মার্কেটিং, তারপরে সবকিছু নিয়ে আপনার আরো অনেক আইডিয়া জেনারেট হবে। লোগো ডিজাইন করলে আরো করা যায়, ওইটা কোনো বিষয় না, কিন্তু মেইনলি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা সেটাই আসল ব্যাপার। আর লোগো ডিজাইনে আমি ডিজাইন করলে ওইভাবে আমি একটা কনসেপ্ট জেনারেট করতেছি, আপনারা কিন্তু পারতেছেন না। আমি আপনাদের জাস্ট আপনাদের রাস্তাটা দেখালাম, এখন বাদ বাকি আপনাদের হাঁটতে হবে। এখন হেঁটে কে হোঁচট খাবেন, কে আপনার গন্তব্যস্থলে যাবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখন এই যে ডায়মন্ড শেপের আপনি যদি এখানে দেখেন, এই যে 99 ডিজাইনে আপনি এসে যদি রিসেন্ট উইনার বা ডিসকভারে আপনি যান, ডিসকভার যে আপনি যদি ডায়মন্ড লিখে সার্চ দেন, বা আপনি পিন্টারেস্ট থেকে অনেক শেপের আইডিয়া পাবেন, লোগোর আইডিয়া পাবেন। এই যে ডায়মন্ড শেপের অলরেডি অনেক ভেক্টর আছে, তাই বলে যে এটাই লোগো হয়ে যাবে, এটা এরকম হবে এরকম না, অনেক আপনি এর মধ্যে যত ক্রিয়েটিভ থিঙ্কিং আপনি আনতে পারেন। এইটাই আর কি, আর কিছু না। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।